যে আমাকে যদি সালামি দেন 1 লাখ টাকাই সালামি দিতে হবে, আদারওয়াইজ আমি সালামি নিব না। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমার অনেক টাকা? নো, আমি কখনোই বলিনি। সালামি 1-2 লাখ টাকা বছরে আসে একবারই। আমি একবার যদি 1-2 লাখ সালামি নিই, আমার বছর চলবে কিভাবে? আচ্ছা দেখেন, আমি আরেকটা কথা বলতে চাই, আর্টিস্টরা তো আসলে অনেক টাইপের ড্রেসই করবে, ভ্যারিয়েশন থাকবে, কিন্তু আসলে প্লেস ওয়াইজ এক একটা, যেমন আমি অ্যাওয়ার্ডে এসেছি, তো আমার লুকসটা অ্যাওয়ার্ডের মতো হতে হবে। তো আমি যেহেতু মাঠে খেলতে গেছি, হয়তো বা যারা নোটিশ পাঠিয়েছে তারা হয়তো বা চেয়েছে যে অনেক ওই টাইপের ভালো ড্রেস পরা, এটা আসলে আমি বলতে পারবো না। যিনি পরেছেন বা যিনি পাঠিয়েছেন তারাই বলতে পারে যে আমাকে যদি সালামি দেন 1 লাখ টাকাই সালামি দিতে হবে, আদারওয়াইজ আমি সালামি নিব না। এটাই বলেছি, বাট মিনিমাম না, মিনিমাম তো দেওয়াই হয়। আমার কাজিনরা, আমার ফ্রেন্ডরা আমাকে দেয়। আমি যে রুমা আপু, মোহন আপু সবার থেকে 500 টাকা সালামি পেয়েছিলাম, ভিডিও দেখেছেন না? যদি এখন ওইটা বলেন তাহলে তো দেখা যায় সব প্রোগ্রামেই করা হয়, যেটার জন্য আমার এত বড় একটা ইস্যু হয়েছিল, আপনারা দেখেছেন 1 বছর আগে। তো আসলে তো সব প্রোগ্রামেই আসলে উপস্থাপকরা অনেক সময় থাকে যে প্ল্যান করে। আমাদেরও কিন্তু অনেক প্রোগ্রামে দেখা যায় যে প্ল্যান করে করছে, যে দেখো শহীদ করব, আমরা চাই যে কি করলে হিট হবে, যেটা করবো সেটা এগ্রি কিনা। তো আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে এগ্রি হয়ে প্রোগ্রামগুলো করি, কিন্তু মানে ভাইরাল হওয়ার জন্য বা অনেক কিছু হওয়ার জন্য। কিন্তু বাইরের দর্শকরা মনে করে এটা আমাদের অপমান করা হচ্ছে, বাট অনেক ক্ষেত্রে ওর অপমান করাও হয়।